আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা কবিতার নাম হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস। এই যে কবিতাটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা সামারিটা নিয়ে আলোচনা করব, তারপরে কবিতা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। দ্য পোয়েম হুজ চাইল্ড ইজ দিস। আচ্ছা, এই যে কবিতাটি হুজ চাইল্ড ইজ দিস, হুজ মানে কার, চাইল্ড এটা। এই কবিতা হুজ চাইল্ড ইজ দিস এক্সপ্লোর অনুসন্ধান করে দ্য রুলস অফ এ প্যারেন্টস অ্যান্ড এ টিচার। এই যে ভূমিকা, একজন শিক্ষক, একজন বাবা মার যে ভূমিকা, এটা এক্সপ্লোর করে। ইন আ চাইল্ড আপব্রিঙ্গিং হচ্ছে লালন পালন। তো শিশুর লালন পালনে যে বাবা মা যে ভূমিকাটা পালন করে সেটার কথা বলতেছে। তো আপব্রিং হচ্ছে লালন পালন করা। দ্য স্পিকার ইনকোয়ার অর্থ অনুসন্ধান করা। তাহলে আমরা শুধু ভার্বে আন্ডারলাইন করব। তো ইনকোয়ার অনুসন্ধান করে অ্যাবাউট দ্য চাইল্ড শিশুর সম্পর্কে, অ্যান্ড বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার, বোথ প্যারেন্ট অ্যান্ড টিচার, বাবা মা, তারপর হচ্ছে শিক্ষক। টেক দ্য প্রাইড, তারা অহংকার মানে তারা গর্ববোধ করে। ইন দেয়ার রেসপন্সিবিলিটিস, তাদের দায়িত্ব কর্তব্যে। তাহলে এই যে এই কবিতা আসলে পিতামাতা, তারপর হচ্ছে শিক্ষকের যে একটা শিশুর লালন পালনের, শিশুর বড় করতে তাদের যে ভূমিকা, এটা অনুসন্ধান করে বা এটা বোঝায়। এবং টেক্স প্রাইড, প্যারেন্টস এবং শিক্ষকরা কি গর্ববোধ করে তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে। দ্য প্যারেন্ট এমফাসাইজ, পিতামাতা এমফাসাইজ করে, জোর দেয়। এমফাসাইজ ভার্ব, এখানে পিতামাতা জোর দেয়। কেয়ার অ্যান্ড মোরাল গাইডেন্স, কেয়ার এবং মোরাল গাইডেন্সের উপরে। কেয়ার যত্ন, আর মোরাল হচ্ছে নৈতিক, গাইডেন্স হচ্ছে দিক নির্দেশনা, নৈতিক দিক নির্দেশনার দিকে বাবা মারা জোর দেয়। ওয়াইল যেখানে দ্য টিচার ফোকাস অন এডুকেশন কাইন্ডনেস। আচ্ছা, তাহলে যে বাবা মা শিক্ষা, যত্ন, মোরাল, যেই নৈতিকতা এখানে জোর দেয়। শিক্ষক যেখানে ফোকাসকে শিক্ষা এবং কাইন্ডনেস হচ্ছে দয়ার উপরে জোর দেয়। আলটিমেটলি মানে চূড়ান্তগতভাবে দে টুগেদার কাম ইন দ্য ক্লেম দ্য চাইল্ড অ্যাজ আওয়ার্স, তারা একত্রেই আচ্ছা, আলটিমেটলি চূড়ান্তভাবে দে টুগেদার ক্লেম, তারা দুজনেই ক্লেম করে, দাবি করে দ্য চাইল্ড শিশুটিকে অ্যাজ আওয়ার্স মানে তাদের নিজেদের হিসেবে তারা দাবি করে। হাইলাইটিং দেয়ার কোলাবোরেটিভ এফোর্টস ইন নার্সিং অ্যান্ড ট্রেনিং দ্য চাইল্ড। আচ্ছা, হাইলাইটিং এটাকে হাইলাইট করে দেয়ার কোলাবোরেটিভ এফোর্টস, তাদের যে সব প্রচেষ্টা, দুজনের যৌথ প্রচেষ্টায় নার্চারিং অ্যান্ড ট্রেনিং দ্য চাইল্ড, লালন পালন করতে এবং শিশুকে ট্রেনিং করতে। তো এখন আমাদের দেখি কোশ্চেন এন্ড অ্যাক্টিভিটিস, প্রশ্ন এবং অ্যাক্টিভিটিস, কাজকর্মগুলো দেখো। স্পিকার আস্কস হুজ চাইল্ড ইজ দিস, এই যে স্পিকার জিজ্ঞাসা করে কার সন্তান এটা। দ্য কোশ্চেন ইজ আস্কড 3 টাইমস, এই কোশ্চেনটা 3 বার জিজ্ঞাসা করেছে। হুজ চাইল্ড ইজ দিস। দ্য প্যারেন্ট আনসার ইন স্ট্যাঞ্জা, টিচার ইন সিরিজা অ্যান্ড বোথ ইন থার্ড স্ট্যাঞ্জা। তাহলে বাবা মা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জায় বলছে, শিক্ষক দ্বিতীয় স্ট্যাঞ্জায় বলছে, এবং দুজন উভয়ই থার্ড স্ট্যাঞ্জায় বলছে। ইন্ডিভিজুয়াল অ্যান্ড শেয়ার অ্যাক্টিভিটিস মানে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত এবং ভাগাভাগির যে কাজগুলো আছে। উইথ এ প্যারেন্ট ডাজ গিভস এ বার্থ, তাহলে পিতামাতা সন্তান জন্ম দিছে। হোয়াট টিচার ডাজ টিচেস হিম টু ডু বি কাইন্ড। আচ্ছা, শিক্ষক কি শিখাইছে? শিক্ষক উত্তরে আসতেছে
যে টিচেস হিম হাউ টু বি কাইন্ড, তাকে শেখাইছে কিভাবে কাইন্ড হওয়া যায়, দয়ালু হওয়া যায়, এটা শেখাইছে। হোয়াট বোথ ডু, তাহলে উভয় কি করে, তো উভয় ট্রেন করেন লাভ চাইল্ড টুগেদার, দুজনে প্রশিক্ষণ দেয়, ভালোবাসে এই শিশুটিকে করতে। তো এখন এই হুজ চাইল্ড ইজ দিস কবিতাটা আমরা পড়বো, লাইন বাই লাইন অর্থ করার চেষ্টা করব। আমাদের দেখো, হুজ চাইল্ড ইজ দিস, এটা কবিতা নাম। আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, অন ডে, একদিন, সিং আ লিটল বয়, একটা ছোট শিশুকে দেখে, ওয়ান আউট অ্যাট প্লে, তাহলে বাইরে একটা ছোট্ট শিশুকে খেলতে দেখে আমি জিজ্ঞাসা করলাম যে এই শিশুটা কার, মাইন, আমার, সেড দ্য প্যারেন্টস, বাবা বলল, উইথ আ টেন্ডার স্মাইল, একটা মুস্কি হেসে একটু পবিত্র হাসি হেসে পিতামাতা বলল যে কি, আমাদের, মাইন মানে আমাদের। মাইন টু কিপ এ লিটল ওয়াইল, আচ্ছা, টু বাথ হিজ হ্যান্ড অ্যান্ড কম হিজ হেয়ার, টু টেল হিম হোয়াট ইজ হি ওয়ার, আচ্ছা, মাইন টু কিপ আ লিটল ওয়াইল, আমাদের কিপ লিটল, আমরা কিছুক্ষণ রাখি তাকে, টু বাথ তাকে গোসল করাই, হিজ হ্যান্ড মানে তাদের হাত ধোয়াই, অ্যান্ড কম হিজ হেয়ার তার ব্রাশ করাই মানে মাথা আশ্রয় দেই, টু টেল হিম হোয়াট ইজ টু হ্যার, কি পড়তে হবে, ওয়ার অর্থ পরিধান করে, কি পড়তে হবে এটা তাকে বলি, টু প্রিপেয়ার হিম হোয়াট ইজ মেক গুড অলওয়েজ গুড, আচ্ছা, তাহলে আমরা তাকে প্রস্তুত করি যে কি সবচেয়ে ভালো এই বিষয়টা, অ্যান্ড ইজ এবং প্রত্যেক দিন, ডু দ্য থিংস হি শুড, যা তার করা উচিত, প্রত্যেক দিন আমরা তাকে বলি যেটা করা উচিত এটা করা উচিত না। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড হিম, আমি আবারও জিজ্ঞাসা করলাম এটা কার শিশু, আচ্ছা, অ্যাজ দ্য ডোর ওপেন্ড, যেহেতু দরজা খুললো, অ্যান্ড সামওয়ান কেম ইন, এবং ভিতর থেকে একজন আসলো, তাহলে দরজা খুললো এবং ভিতর থেকে একজন আসলো, মাইন আমার, সেড দ্য টিচার উইথ এ স্মল ইজ সেম টেন্ডার স্মাইল, মানে আমার বা আমাদের একজন শিক্ষক আসলো এবং বা শিক্ষকরা আসলো এবং স্মাইলের সাথে তারা বললো যে হ্যাঁ আমাদের, মাইন্ড টু কিপ জাস্ট ফর এ লিটল ওয়াইল, বলছে মাইন্ড টু কিপ জাস্ট ফর এ লিটল ওয়াইল, কিছু সময়ের জন্য আমরা তারে রাখি, মানে টু টিচ হিম, তাকে আমরা শেখাই, হাউ টু বি জেন্টল, কিভাবে ভদ্র হওয়া যায়, কাইন্ড দয়ালু হওয়া যায়, তাহলে কিভাবে দয়ালু ভদ্র হওয়া যায় আমরা তাকে শিক্ষা দিই, টু ট্রেন, তাকে প্রশিক্ষণ দেন, ডিরেক্ট এবং নির্দেশনা দেই, ডিয়ার লিটল মাইন্ড, তাহলে আমরা তার এই যে ছোট্ট মনে সঠিক পরিচালনা করার জন্য আমরা প্রশিক্ষণ দিই, টু হেল্প হিম লাইভ বাই এভরি রুল, আচ্ছা, টু হেল্প হিম লাইভ বাই এভরি রুল, তাহলে প্রত্যেক রুল আমরা কি করব, তাকে সাহায্য করব, আচ্ছা, পরবর্তী লাইনে বলছে অ্যান্ড গেট দ্য বেস্ট, এবং সবচেয়ে ভালো পায় হি ক্যান ফ্রম স্কুল, তাহলে সবচেয়ে ভালো যে বিষয়টা সেই স্কুল থেকে পাচ্ছে, হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড ওয়ান্স মোর, মানে এটা কার সন্তান আমি আরো একবার জিজ্ঞাসা করলাম, তো উত্তর আসতেছে জাস্ট অ্যাজ, যেহেতু লিটল জন এন্টার দ্য ডোর, যেহেতু এই যে ছোট শিশুটা দরজার ভিতর প্রবেশ করলো, আওয়ার্স আমাদের, সেড দ্য প্যারেন্টস অ্যান্ড টিচার, শিক্ষক এবং বাবা মা বলল, অ্যাজ দে স্মাইল, যেহেতু মানে আগের মতোই তারা হাসতেছে, দে স্মাইল, ইজ টুক দ্য হ্যান্ড অফ লিটল চাইল্ড, প্রত্যেকে এই যে ছোট শিশুর হাতটা কি করলো
ধরলো ours to love and train together, ours to love, ours to love and train together, আমাদের কি করতে হবে, ভালোবাসতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে দুজনকে। ours is blessed task forever, এবং আমাদের তাদের কি করতে হবে, blessed task forever এর জন্য মনে রাখতে হবে। তো এখানে আমাদের রাইটারের নাম অ্যানোনিমাস, মানে বেনামি, কোনো নির্দিষ্ট কোনো রাইটারের নাম বলে নাই। টেন্ডার মিন্স কাইন্ড, জেন্টল, লাভিং। আচ্ছা, টু বাথ হচ্ছে টু ওয়াশ, আর টু টেন্ডার হচ্ছে টু টেন হচ্ছে টু টিস, আর ব্লেসড হচ্ছে নোবেল। তো এই যে কবিতা মূলত একটা শিশু শিক্ষকের কাছে আবার পিতামাতার কাছে বেড়ে ওঠে এবং তাদের দ্বারা প্রভাবিত হয়, তাদের দ্বারা শিক্ষা পায়। এটাই ছিল আজকের কবিতার মূল বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে।